নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মীন। মীন অর্থাৎ পাইসেস। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন। মীন রাশির জাতক জাতিকারা জীবনচক্রে নানা রকমের আপস অ্যান্ড ডাউন পান, এটা অস্বীকার করব না বা অস্বীকার করার জায়গা নেই। নানা রকম আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে মীনের জীবনচক্রটা চলছে। এখন যেটা বড় একটা প্রশ্ন, যে মীন কেমন আছে। দেখুন, একজন জাতক বা জাতিকার সাড়ে সাথী চলছে, ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু, তার যেমন থাকার কথা তেমনই আছে। মানসিক চাপ, প্রেশার, ভুল বোঝাবুঝি, ম্যারেজ লাইফে শান্তির অভাব, শত্রুতা, মানিটারি প্রবলেম সবই আছে, আবার কিছুই নেই। সব প্রবলেমই আছে, বাট অল্প অল্প। কারণ কিছু কিছু ট্রানজিটের মাঝে ভালো ছিল, যে কারণে সব প্রবলেমই আছে মীন রাশির, কিন্তু কোনোটাই যে ভয়াবহতা লাভ করেছে না, এরকম কিছু নয়। সব প্রবলেমই আছে, কিন্তু কোনো প্রবলেমই ভয়াবহতা লাভ করতে পারেনি। দেখুন, আমার একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আমার একটা কথা খুব সিম্পল ভাবে আপনাকে বুঝতে হবে। মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনচক্রে হয়তো অনেকটা আপস অ্যান্ড ডাউন আমরা দেখতে পাই। মীন রাশি জাতক জাতিকাদের জীবনে অনেকটা আপস অ্যান্ড ডাউনের কম্বিনেশন আছে, এটা ঠিক। সো সেই হিসেবে যদি বলতে হয়, মীন মধ্যম প্রকৃতির ভালো আছে। বাধার মধ্যে দিয়ে, টেনশনের মধ্যে দিয়ে যেমন থাকা যায় তেমন আছে। হাজার রকম শত্রুর মধ্যে দিয়ে যেমন থাকা যায় তেমন আছে। পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যেমন থাকা যায় তেমন আছে। অশান্তি মুক্ত হতে পারছেন না মীন। বারবার চেষ্টা করেও, হাজার রকমের চেষ্টা করেও মীন অশান্তি মুক্ত হতে পারছেন না। দেখুন, আমি আপনাদের একটা কথা বলতে চাই। আজকে মীন রাশির বহু জাতক জাতিকারা হয়তো এমন ফেজের মধ্যে আছেন, এমন ডিস্টারবেন্সের মধ্যে আছেন, যে ডিস্টারবেন্সটা মীনের প্রচুর প্রচুর। মীন রাশির তো সব থেকে বড় সমস্যা হচ্ছে এন্থু পাচ্ছেন না কনস্ট্যান্টলি। একটা কাজ শুরু করছেন, কিছুদিন চলছে, তারপরে সেই কাজের থেকে এন্থুটা হারিয়ে ফেলছেন। একটা কাজ শুরু করছেন, কিছুদিন চলছে, সেই কাজের মধ্যে এন্থুটা হারিয়ে ফেলছেন। দেখুন, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, একটা কথাই আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলবো। এই এন্থু কিন্তু আপনাদের জীবনচক্রে পুনরায় রিস্টোর হবে। কারণ বৃহস্পতি তো আপনার রাশির অধিপতি, তিনি না এক্সাল্টেড হচ্ছে। সবসময় মনে রাখবেন, রাশির অধিপতির শক্তিশালী হওয়া বরদানের মতো কাজ করে। রাশির অধিপতি যত স্ট্রং হবে, আপনার লাইফের স্মুথনেস তত বেশি বাড়বে। রাশির অধিপতি যত বেশি স্টেবল হবে, আপনার লাইফে সাকসেসফুলি পথ চলাটা তত বেশি স্মুথ হবে, আপনি তত বেশি সাকসেসফুলি পথ চলতে পারবেন। অ্যান্ড ইয়েস, ইট ইজ ভেরি ট্রু, আপনার লাইফের স্মুথনেসের অভাবটা দেখা যায়, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। হ্যাঁ, প্রবলেম আছে, বহু প্রবলেম আপনাদের জীবনচক্রে লক্ষ্য করা যায়, বহু সমস্যা আপনার জীবনচক্রে লক্ষ্য করা যায়, কিন্তু সমস্যাগুলোর সমাধানের জায়গা, সেটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে প্রবলেম থাকলেও সেই প্রবলেম সলভ করার মতো হরোস্কোপে বা বর্তমান ট্রানজিট চার্টে ক্যাপাসিটি আছে। বৃহস্পতির সঞ্চার আমরা দেখতে পারবো সেকেন্ড জোন থেকে। দেখুন, এটা নয় যে শুধু জুপিটারের ট্রানজিটই ভালো হচ্ছে, আমরা তার সাথে সাথে আরো একাধিক গ্রহের যে সঞ্চার, সেটা আপনাদের জন্য পজিটিভ দেখছি। একাধিক গ্রহের সঞ্চার, এবং অ্যাজ এ রেজাল্ট আমি বলবো, মীনের আজকে যাদের ম্যারেজ লাইফে প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বারবার আন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিক করতে চাইছেন কিন্তু হচ্ছে না, বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হচ্ছেন আপনি। তাহলে যারা মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হচ্ছেন, বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে,
আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি, এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর যন্ত্রণা থেকে আপনারা অনেকটা বেরোতে পারবেন, বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আপনারা অনেকটা নিজেদেরকে রিল্যাক্স করতে পারবেন। দ্যাটস ফর ভেরি শিওর। হয়তো হঠাৎ করে হবে না, কিন্তু হবে নিশ্চিত। হয়তো হুট করে হবে না, কিন্তু হবে নিশ্চিত। যে সমস্ত জাতক বা জাতিকাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমটা জীবনে বারবার হয়, যে সমস্ত জাতক বা জাতিকারা নিজেদেরকে সঠিক একটা মার্গে রাখতে পারেন না, সঠিক একটা ভাইবসে রাখতে পারেন না, তারা কিন্তু পজিটিভ ভাইবস জীবন চক্রে 100% পাবেন। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ভালো একটা সুযোগ, ভালো একটা পজিটিভিটি পাওয়ার মতো কম্বিনেশন আমরা পাবো। হয়তো ভুল বোঝাবুঝির মাত্রাটা খুব বেশি, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে মিনের আমি বিশ্বাস করি আপনার এই রাশির অধিপতির তুঙ্গ হওয়া আপনার ক্রিয়েটিভ স্কিলকে অনেকটা বাড়াবে। মিনের অনেকেই না শুরু করতে পারছেন না নতুন কিছু, অনেকটা ভাবছেন শুরু করবেন, কিন্তু নতুন কিছু শুরু করেও যেন শুরু করতে পারছেন না। যারা নতুন কিছু শুরু করেও শুরু করতে পারছেন না, বারবার পরিকল্পনা করেও ব্যর্থতার একটা জায়গা আপনার লাইফে আসছে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি সেই ব্যর্থতা থেকে আপনারা নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন। ব্যর্থতা সবার জীবনে থাকবে, সমস্যা সবার জীবনে থাকবে, কিন্তু সেই সমস্যা থেকে সমাধানযোগ্য জায়গাও আপনি আপনার লাইফে তৈরি করতে পারবেন। এই প্রতিশ্রুতিটা আমি আপনাকে দিচ্ছি, এই নিশ্চয়তাটা আমি আপনাকে দিচ্ছি। মীন রাশি জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ জনিত নানান বিষয়ে ডেভেলপমেন্ট, বন্ধু ভাগ্যে ডেভেলপমেন্ট হবে। মিন আরেকটু ভালো থাকবেন, কারণ স্বাস্থ্য ভালো যাবে, মেন্টাল হেলথটা ভালো যাবে, মিন আরেকটু ভালো থাকবেন। মেন্টাল হেলথের যে জটিলতা আছে, মানসিক চিন্তার যে বাতাবরণ আছে, মানসিক যে নেগেটিভিটির বাতাবরণ আছে, মানসিক যে চাপের জায়গাটা আছে, সেই চাপের জায়গা থেকে মিন অনেকটা নিজেদেরকে শুধরে নিতে পারবেন। and that's for very sure। মীন রাশির জাতক জাতিকাদের চাপের জায়গা থেকে নিজেদেরকে শুধরে নেওয়ার মতো সংযোগটা আমরা পাবো, কনফার্মলি পাবো। হয়তো একদিনে পাবো না, কিন্তু পাবো। এবং আমার মনে হয় এটা আপনাদেরকে আপনাদেরকে অনেক বেশি সাপোর্ট দেবে, আপনাদেরকে অনেক বেশি সুযোগ প্রোভাইড করবে। মীনের যারা বিদেশ যেতে চাইছেন বা দূরে যেতে চাইছেন, তাদের জায়গাটা ভালো। মিনের ইভেন কর্মযোগটা খুব ভালো, নতুন চাকরির যোগ বা চাকরি পরিবর্তনের যোগ, ইভেন অনেকের টক্সিক কালচারের মধ্যে চাকরি করা, এবং অনেকে জানেন মীন রাশি তারা ভাবে, রোজই ভাবে প্রায় চাকরি ছেড়ে দেবে। চাকরি ছাড়াটা তো এত সহজ নয়, বিকজ একটা বড় লাইবিলিটিস আছে আপনার উপরে, সেই লাইবিলিটিসটাকে তো ফুলফিল করতে হবে। যে হুটহাট করে চাকরি ছেড়ে দিলেন তাহলে তো হবে না। তা আমি মনে করি মীন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা হুটহাট করে চাকরি ছেড়ে দিতে চাইছেন, আমি একটাই কথা বলবো, হুটহাট করে অ্যাটলিস্ট যাই করুন, চাকরি ছেড়ে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, নতুন চাকরি পাবেন, নিজের উপর ভরসা রাখুন, নিজের স্কিলের উপর ভরসা রাখুন, কিভাবে ডেভেলপমেন্ট করবেন তার উপরে ভরসা রাখুন। এবং আমার মনে হয় সেই ভরসা থেকে ভরসাজনিত একটা ভালো প্রভাব আপনার জীবন চক্রে অবধারিতভাবে আসবে। মীন রাশির এডুকেশনাল দক্ষতা আছে, এবং উপযুক্ত ভাবে আমি বলে দিচ্ছি, মীন রাশি জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত জীবনের যে সমস্যা, এবং কোথাও যেন গিয়ে অফিসিয়াল একটা বন্ডিং, যেটা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা দারুণ প্রভাব দিচ্ছে, যে অফিসিয়াল প্রবলেম, সেই প্রবলেমের কারণে আপনার পার্সোনাল লাইফটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আমি 100% শিওরিটি দিলাম যে আপনার এই অফিসিয়াল যে প্রবলেমগুলো, অফিসিয়াল যে জটিলতাগুলো, এই জায়গা থেকে আপনারা একটা ভালো তথ্য পাবেন। এই জায়গা থেকে একটা সুন্দর অবকাশ আপনার জীবন চক্রে আসবে, একটা সুন্দর ক্রিয়েশন আপনার জীবন চক্রে আসবে। দ্যাটস ফর ভেরি শিওর। মিনকে আমি বলবো সঠিক প্রচেষ্টাই থাকতে। মানসিক জোর এতদিন যখন রেখেছেন, আরো 2 বছর রাখা যাবে, এবং এই 2 বছরের মধ্যেই বিশেষ করে এই যে জুপিটারের ট্রানজিট, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 5 মাস, প্রায় 150 দিনের একটা ট্রানজিট, এই 150 দিনের ট্রানজিট আপনাকে মোস্টলি সাপোর্ট করবে। এই 150 দিনের একটা ট্রানজিট
মোস্টলি আপনাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। এই 150 দিনের একটা ট্রানজিট মোস্টলি আপনাকে সফলতার শিখরে পৌঁছাতে সহযোগিতা করবে, দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে আমরা প্রপারলি পথ চলার চেষ্টা করি, প্রপারলি ডেভেলপড করার চেষ্টা করি, প্রপারলি অগ্রগতি করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি মনে করি অগ্রগতির একটা সম্ভাবনা, অগ্রগতির একটা জায়গা আমরা পাবো বা পেতে চলেছি। প্রবলেম তো জীবনে থাকবেই, সমস্যার সমাধানটা আমাদের করতে হবে। প্রবলেম জীবনে থাকবে, প্রত্যেকের জীবনে প্রবলেম থাকে, প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, দরকার হয় সমস্যার সমাধান করার। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা অনেকেই আপনার জীবনের বড় সমস্যা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন, সেই সক্ষমতাটা আপনার জীবনচক্রে অর্জন হবে, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলার চেষ্টা করছি। দিন শেষে ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানে। ভালো হোক আপনার, ডেভেলপমেন্ট হোক আপনার, উন্নতি হোক আপনার, এবং পর্যায়ক্রমিকভাবে আপনার অগ্রগতিটা হোক, এই এক্সপেকটেশন রাখছি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।